Damn. আচ্ছা, আমরা এখন একটা ট্রান্সপোর্টেশন ম্যাথটা দেখি। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার আসছে, এটা মেবি 2020 সালের মতো আসছে আর কি। তো যাই হোক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ইম্পর্টেন্ট বলতে মোটামুটি একটা আসার মতো ম্যাথ আর কি। তো এখানে আমাদেরকে বলছে যে ফলোয়িং ডাটা ওয়াজ কালেক্টেড ওয়ার কালেক্টেড ফ্রম দ্য প্ল্যান রোড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমাদের আসলে একটা প্রোগ্রাম রান করতেছে, যেটার মধ্যে আসলে আমাদের রোডটা ডেভেলপ করতে হবে। সে আমাদের ডাটাটা দেওয়া আছে, সেই ডাটার মধ্যে আমাদেরকে বলা আছে টোটাল এরিয়া, আমাদের হচ্ছে টোটাল এরিয়া কতটুকু কাভার করতেছে, বা আমি হচ্ছে এই প্রোগ্রামের আন্ডারে কতটুকু এরিয়া আছে, এই ব্যাপারটা হচ্ছে আমাদের 9600 কিলোমিটার স্কোয়ার এরিয়া আমাদের এই প্রোগ্রামটা কভার করতেছে আর কি। তো এরপরে আমাদেরকে বলতেছে যে হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড কতটুকু আছে, এগ্রিকালচারাল ল্যান্ড আছে হচ্ছে আমার 3200 কিলোমিটার স্কোয়ার। তো ঠিক আছে, আমরা বুঝলাম যে আসলে আমাদের টোটাল এরিয়ার মধ্যে এর মধ্যে হচ্ছে 3200 কিলোমিটার স্কোয়ার হচ্ছে আমাদের শুধুমাত্র ধানি জমি, আমরা যেটাকে বলি সেটা, মানে এগ্রিকালচারাল এরিয়া। এর বাইরে হচ্ছে আমাদের, এর বাইরে যতটুকু জায়গা আছে সেটা সম্পূর্ণটা হচ্ছে আমাদের আন এগ্রিকালচারাল এরিয়া আর কি। আর হচ্ছে একটা জিনিস, এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে 3200। তারপর বলতেছে এক্সিস্টিং রেলওয়ে ট্র্যাক লেন্থ, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আগে থেকে আসলে রেলওয়ে ট্র্যাক ওখানে বসানো ছিল, সেটা আর কি এখানে বলা আছে এক্সিস্টিং রেলওয়ে ট্র্যাক লেন্থ। এখানে বলছে যে এক্সিস্টিং লেন্থ অফ দ্য মেটাল রোড। এখন এখানের মধ্যে মেটাল রোড কি আর হচ্ছে আনমেটাল রোড কি, এই ব্যাপারটা যদি একটু বলি, এই ব্যাপারটা হচ্ছে খুবই সহজ। আমরা হচ্ছে নাম শুনে আমাদের হয়তো লোহার রাস্তা মনে হতে পারে, বাট আমি একটু মজা করে বললাম, এটা আসলে কি, মানে পাকা রাস্তাকে বলা হচ্ছে মেটাল রোড, আর হচ্ছে কাঁচা রাস্তাকে বলা হয় আনমেটাল রোড। আমার কাছে একটা ছবি আছে, এটাকে আসলে আমি এটা বোঝানোর জন্য বলছিলাম যে এটা আর কি মেটাল রোড, এটা হচ্ছে আনমেটাল রোড। এই আনমেটাল রোডগুলো আসলে আমাদের যেই কাঁচা রাস্তা যেগুলোকে আমরা বলি বাংলা ভাষায়, সেগুলোই মেইনলি হচ্ছে আনমেটাল রোড। তো এই ব্যাপারটাই আসলে দেখানোর বোঝানোর জন্য এই ব্যাপারটা আর কি ছবিটা আনা। তো আমরা এখন ছবিটা বাদ দিই। এখন আমাদের হচ্ছে পাকা রাস্তা কতটুকু আছে, সেটা হচ্ছে আমাদের 3,000 বলতেছি 322 কিলোমিটার। আর হচ্ছে কাঁচা রাস্তা কতটুকু আছে, সেটা হচ্ছে 450 কিলোমিটার। তো আমাদের হচ্ছে বের করতে বলছে যে নাম্বার অফ টাউন ইন দ্য পপুলেশন, আমাদের কোন টাউনে কতটা পপুলেশন আছে এটা আর কি বলে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 0 থেকে মানে 5,000-এর বেশি এরকম গ্রাম আছে হচ্ছে 8টা গ্রাম। ঠিক আছে, তার মানে আমাদের আসলে রেঞ্জটা দেওয়া আছে পপুলেশনের রেঞ্জে, যে 5,000-এর বেশি হচ্ছে 8টা গ্রাম আছে। এরপরে 2001 থেকে 5,000-এর মধ্যে জনসংখ্যা আছে হচ্ছে 40টা গ্রামে। তো খুব স্বাভাবিক, আমরা আসলে মানে খুশি হয়ে গেলাম ব্যাপারটা, 40টা গ্রামে আছে। 1,000 থেকে 2,000 আছে হচ্ছে 130টা গ্রামে। দেন হচ্ছে 500 থেকে 1,000 আছে হচ্ছে 280, অ্যান্ড 500-র নিচে আছে হচ্ছে 590টা গ্রাম। নাম্বার অফ ভিলেজেস অ্যান্ড টাউন। তো এই, তো আমাদেরকে বলছে যে ক্যালকুলেশন দ্য অ্যাডিশনাল লেন্থ মেটাল আনমেটালড রোড ফর দ্য রোডওয়ে সিস্টেম বেসড অন নাগপুর। এটা আসলে আমাদের যে কোনো একটা ইয়ে দিতে পারে ফর দ্য ডিস্ট্রিক্ট আর কি। তো এই ব্যাপারটা আসলে আমরা কোনভাবে সলভ করব, এই ম্যাথটা কোনভাবে সলভ করে, সেটা সলভ করার জন্য আমাদের একটা থিওরিতে জানতে হবে। তো থিওরিটা হচ্ছে এইটা, যে মেটাল রোডের থিওরি। তো মেটাল রোডের থিওরিটা হচ্ছে মেটাল রোড, মেটাল রোডের যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে এইটা, যে A/8 B/32 1.6 N আর হচ্ছে 80, এই পুরাটা হচ্ছে আমার লেন্থ অফ দ্য রোড। ঠিক আছে, এইটা হচ্ছে আমার লেন্থ অফ দ্য রোড, লেন্থ। তো এখানে এ কি বি কি ব্যাপারগুলো আসলে নিচে বলে দেওয়া আছে। এ মানে হচ্ছে আমাদের এগ্রিকালচারাল এরিয়া কতটুকু দেওয়া আছে ওখানে। আমাদের এগ্রিকালচারাল এরিয়া দেওয়া আছে হচ্ছে আমাদের 3200 দেওয়া ছিল একটু আগে যে ম্যাথটাতে, সেটা আর কি আমরা ওখানে বসাবো 3200। দেন এখানে বলছে নন এগ্রিকালচারাল এরিয়া হচ্ছে বি, যে বি মানে হচ্ছে নন এগ্রিকালচারাল এরিয়া। তো আমাদের টোটাল এরিয়া কত ছিল, 9600 মাইনাস 3200 হচ্ছে আমার এগ্রিকালচারাল এরিয়া, যা এই ভ্যালুটা থাকে বিয়োগ করলে সেটা হচ্ছে আমাদের নন এগ্রিকালচারাল ল্যান্ড, সরি। হ্যাঁ, এরপর হচ্ছে নাম্বার অফ টাউন অফ দ্য ভিলেজেস অফ 2000 থেকে 5,000-এর মধ্যে কয়টা টাউন অ্যান্ড অর ভিলেজ আছে, এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা ওখানে দেয়াই ছিল আমাদের এখানে 2000 থেকে 5,000-এর মধ্যে আমাদের ভ্যালু কার্ডটা ছিল, এই যে 40টা গ্রাম ছিল, এই যে 40টা গ্রাম এখানে বলে দেওয়া আছে 40টা গ্রাম। তো আমরা ওখানে 40 বসাই দিব, দ্যাটস ইট। এক্ষেত্রে আমাদের এইখানের মধ্যে হচ্ছে আমাদের 40। তারপর হচ্ছে এই যে টি, টি ফর হচ্ছে টি ফর কী জানি না, তবে হচ্ছে টি মানে হচ্ছে আমাদের 5,000-এর বেশি যেসব সংখ্যক গ্রাম আছে, যে আমাদের 1টা 2টা 3টা, ওই সম্ভবত ওখানে 8টা দেওয়া আছে।
তো হচ্ছে 5,000-এর বেশি হচ্ছে সেইটা আর কি আমরা ওখানে বসাবো। ওইখানে টি এর ভ্যালু হচ্ছে 8। তো এরপরে আমাদের আরেকটা জিনিস সূত্র বলা আছে, সেটা হচ্ছে ডি। তো আমি একটু আগে একটা কথা বলছিলাম, এটা হচ্ছে লেন্থ। তো লেন্থটা নিয়ে কেন আমি কনসার্ন, কারণ ডি মানে হচ্ছে আমার এই যেখানে ডি মানে হচ্ছে 15% অফ টোটাল লেন্থ। দ্যাট মিনস আমি এইখানে যে লেন্থটা পাবো, এই সংখ্যাসূচকে যে লেন্থটা পাইলাম, আমি একটু হাইলাইট করে দিই, সরি। আমি যেই আমাদের লেন্থটা পাইলাম, লেন্থটা কোথায় পেলাম, এই যেখানে A/8, B/32, 1/6 অ্যান্ড প্লাস 80, এই লেন্থটা যে পাইলাম, এই লেন্থটাকে আমি যে 15% করি, তাহলে আসলে সেটা আমাদের ডি এর ভ্যালু মিন করবে, ঠিক আছে। আর আর এর ভ্যালুটা কি, আর এর ভ্যালু হচ্ছে এক্সিস্টিং, আমরা যে মেটাল রোডের কথা বলতেছি না, আমাদের এক্সিস্টিং মেটাল রোড বা এক্সিস্টিং আগে থেকে পাকা করা রোডের লেন্থ কিন্তু বলে দেওয়া ছিল। তো ওই আর এর ভ্যালুটা হচ্ছে আমার ওখান থেকে থাকবে। তো হচ্ছে আমাদের এখানে নিচে বলা আছে যে এক্সিস্টিং মেটাল যে লেন্থ অফ দ্য রেলওয়ে ট্র্যাক, এই ব্যাপারটা আর কি এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, আর এর ভ্যালুটা হচ্ছে রেলওয়ে ট্র্যাকে, নট ইয়েটা মানে পাকা রাস্তাটা, যেটা বলতেছিলাম একটু ভুলে। যাই হোক, এখানে আর কি বলা আছে ডেভেলপমেন্ট অ্যালাউয়েন্স 15%, যে আমি একটু যেটা বলছিলাম 15% অ্যালাউয়েন্স অফ দ্য রোড লেন্থ ক্যালকুলেট টু বি প্রোভাইডেড ফর এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফর দ্য নেক্সট 20 ইয়ার্স। তো এই ব্যাপারটা আর কি এখান থেকে আমরা যদি থিওরিটাকে ইমপ্লিমেন্ট করি, আমরা সবাই জানি যে মেটাল রোড যেটা, সেটা হচ্ছে মেটাল রোড ইকুয়েশনটা হচ্ছে এটা, সেটা হচ্ছে A/8, B/32, এখানে 80 আর হচ্ছে সাথে আমাদের এই যে ডি আর হচ্ছে আর এর ভ্যালুগুলো আমাদের হচ্ছে বের করে মানগুলো বসাই দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে ভগ্নাংশে। আমাদের এখানে যে এরিয়াটার ভ্যালুটা সেটা দেওয়া আছে, এরিয়াটা কতটুকু দেওয়া আছে একটু দেখি। এই যে আমাদের বলছিলাম শুরুতেই টোটাল এরিয়া, এই যে আমাদের টোটাল এরিয়া কত, টোটাল এরিয়া হচ্ছে আমার 9600 কিলোমিটার স্কোয়ার। তো আমি যদি একটু দেখি, টোটাল এরিয়া হচ্ছে 9600। আচ্ছা, এরিয়া আসলে এগ্রিকালচারাল ল্যান্ডের এরিয়া, আমি আসলে একটু ইয়ে বলে ফেলছি। তো আমাদের হচ্ছে এখানে টোটাল এরিয়া থেকে আমাদের এগ্রিকালচার এরিয়া যতটুকু দেওয়া আছে সেটা আর কি আমাদের লিখতে হবে। এই যে এগ্রিকালচারাল এরিয়া ইকুয়াল টু এ, তো হচ্ছে আমাদের এটুকু লিখে দিই, এটা হচ্ছে আমার এ এর ভ্যালু। তো এ এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম হচ্ছে কত, 3200। তো আমি হচ্ছে এই যে এ এর ভ্যালু লিখে ফেলছি 3200। এরপরে আমি হচ্ছে বি এর ভ্যালু, বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের নন এগ্রিকালচারাল যে সেটা, বি ফর নন এগ্রিকালচারাল, নন এগ্রিকালচারাল এরিয়া। নন এগ্রিকালচারাল এরিয়া মানে কি, আমাদের টোটাল এরিয়া কত ছিল, টোটাল এরিয়া ছিল 9600, এখান থেকে এগ্রিকালচারাল এরিয়া কতটুকু, সেটা ছিল হচ্ছে 3200। তো আলটিমেটলি যদি আমি বিয়োগ করি তাহলে ছিল 6400 আসে। এই ব্যাপারটা আসলে এখানে বলে দেওয়া আছে, আমাদের আসলে এই ব্যাপারটাই আসলে এখানে বলে দেওয়া আছে 6400, এই ব্যাপারটা এখানে বলে দেওয়া আছে। এরপর হচ্ছে এন, এন হচ্ছে আমাদের নাম্বার অফ টাউন উইথ দ্য রেঞ্জ অফ দ্য পপুলেশন অফ 2001 থেকে 2005, 2001 টু 5000। তো এখানের মধ্যে কয়টা গ্রাম আছে আমাদের এখানে বলে দেওয়া আছে, এখানে 40টা গ্রাম আছে। হ্যাঁ, তো আমি একটু বলে দিই, এটা হচ্ছে 40। তো হচ্ছে 40, এখানে এই যে আমাদের এন এর ভ্যালুটা 40, সেটার সাথে টি, টি এর ভ্যালুটা কি, টি মানে হচ্ছে আমাদের 5000-এর উপরে কয়টা গ্রাম আছে। একটু আগে সিওডিতে বলে আসলাম, সেটা হচ্ছে 5000-এর উপরে কয়টা গ্রাম আছে, এটা আসলে 8টা গ্রাম আছে আমাদের এখানে। আর এখানে আমাদের ডি, ডি ফর হচ্ছে আমাদের 15% অফ টোটাল লেন্থ, আমি একটু আগে বললাম যেটা 15% অফ টোটাল লেন্থ। টোটাল লেন্থ বলতে কিন্তু আমি এটুকু বোঝাচ্ছি। হ্যাঁ, তো এইটুকু হচ্ছে আমার লেন্থ, এটুকু হচ্ছে আমার লেন্থ। আর হচ্ছে এই যে এই লেন্থের 15% হচ্ছে আমাকে এখানে ডি হিসেবে লিখতে হবে। আর হচ্ছে এই যে আর, এখানে আমাদের সবার শেষে যে আরটা আছে, সেটা হচ্ছে এক্সিস্টিং রেলওয়ে ট্র্যাক, যতটুকু জায়গায় রেলওয়ে আছে সেই ব্যাপারটা আর কি আমাদেরকে বলে দিছে। রেলওয়ে ট্র্যাকটা কত, সেটা আর কি আমাদের 105 কিলোমিটার। তো এইখান থেকে আমি হচ্ছে সুন্দর মতো আমাদের মেটাল রোডের যে লেন্থটা সেটা পেয়ে যাব। সেটা হচ্ছে এই যে পরের পেজে মেটাল লেন্থের যেই ক্যালকুলেশনটা করা আছে, তো এইখানে যা যা আসে সেটা হচ্ছে এই যে 3200-কে আমরা হচ্ছে 8 দিয়ে ভাগ দিব, তাহলে আসলে সম্ভবত এটা 1400 মতো আসছে। হ্যাঁ, এটা হচ্ছে
400 আসছে, সরি, এটা হচ্ছে 400 হবে এখানে, 4 আসছে 32, তো 3200। এরপর হচ্ছে আমরা 6400কে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে আসে 200 আসে। এরপর হচ্ছে আমাদের 1.6কে 40 দিয়ে ভাগ দিলে 60.64 আসে মেবি। একটু ক্যালকুলেট করে নিব আমরা সবাই, হ্যাঁ, আসলে এখানে একটু ঘোলা আসছে, এটা আমার দেখে নেওয়া উচিত ছিল। সেই সাথে হচ্ছে আমাদের 88, এইট এইট, হ্যাঁ 88 বলতেছি, 64, হ্যাঁ এখানের মধ্যে আমাদের লিখে ফেলছি আমাদের যেই ডিজায়ার্ড ভ্যালুটা সেটা। এরপর হচ্ছে আমাদের টোটাল লেন্থ এখানে আসছে হচ্ছে 728। আমি যদি একটু দেখি এই সবগুলো যোগ করলে, এই যে এই এরিয়াটুকু মানে এই লেন্থটুকু যোগ করলে আমার আসবে কত, 728 কিলোমিটার। এই ব্যাপারটা আসলে এখানে লেখা আছে, এই যে এখানে বলা আছে 728 কিলোমিটার। আর আমি বলছিলাম 15% অফ টোটাল লেন্থ, 15% টোটাল লেন্থ মানে 15% অফ 728, দ্যাট মিন্স আমাদের উপরে 15, নিচে কত, 100 ইন্টু 728। তো এই ব্যাপারটা যদি আমি লিখি তাহলে আসলে এরকমভাবে আসে। এরপর হচ্ছে আমাদের যে এগ্রিকালচার, আমাদের যে রেলওয়ে যেটা, সেটা হচ্ছে 105। আর হচ্ছে এই আমি যদি ক্যালকুলেট করি আলটিমেটলি সেটা আসে আমাদের হচ্ছে 732 কিলোমিটার। এখান থেকে আমাদের মেটাল রোডটা যেহেতু বের করতে বলছে, মেটাল রোডটা হচ্ছে আমাদের কতটুকু কনস্ট্রাক্ট করা আছে আমরা এখানে বলা আছে, সেটা আসলে 322 কিলোমিটারটা কনস্ট্রাক্ট করা আছে। 322 কিলোমিটার কনস্ট্রাক্ট করা থাকলে আমাদের বাকি আছে যতটুকু সেটা আসলে আমরা বলবো এই যে 732 থেকে আমরা 322টা বাদ দিব, যতটুকু থাকবে এই 410 কিলোমিটার, এটা হচ্ছে আমার মেটাল রোডের লেন্থ। এই রোডের লেন্থটা বের করতে পারলে আসলে আমাদের মানে ম্যাথটা সলভ হয়ে যায় মেটাল রোডের ক্ষেত্রে। এখানে আমাদের কিন্তু দুইটা লেন্থ বের করতে বলছে, এখানে বলছে একটা হচ্ছে মেটাল লেন্থ, একটা হচ্ছে নন মেটাল লেন্থ। এই যে এখানে একটা বলছে আমাদের হচ্ছে মেটাল, একটা হচ্ছে এই যে নন মেটাল। তো হচ্ছে আমি মেটালটা বের করলাম, হচ্ছে নন মেটালটা বের করি। নন মেটাল বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে সূত্রটা এরকম যে হচ্ছে ভি 0.32 ভি প্লাস 0.8 কিউ 1.6 পি প্লাস 3.2 এস প্লাস ডি। আমি একটু লিখে দিই, 0.32 ভি প্লাস 0.8 কিউ 0.8 কিউ প্লাস 1.6 পি প্লাস 3.2 এস প্লাস ডি। তো এখান থেকে আসলে আমাদের এই যে ভি কিউ পি এস এই ব্যাপারটা কি আসলে বোঝাচ্ছে, এই ভি কিউ পি এস মেইনলি বোঝাচ্ছে হচ্ছে আমাদের এই যে নিচে সূত্রটা আছে, এই যে আমাদের ভি ভি মানে হচ্ছে 500 থেকে বা 500 বা তার চেয়ে কম যে কয়টা গ্রাম আছে সেটা হচ্ছে আমাদের ভি। আচ্ছা, কিউ মানে হচ্ছে 501 থেকে 1000 যেই গ্রাম আছে, যে কয়টা সংখ্যা আছে সেটা গ্রামের সংখ্যা। পি মানে হচ্ছে 1000 থেকে 2000, আর হচ্ছে এস মানে হচ্ছে 2000 থেকে 5000, আর হচ্ছে ডি মানে হচ্ছে 15%। তো এই ব্যাপারটা যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে এরকমভাবে আসবে যে আমি একটু দেখি, এই যে এখানে আমাদের 500 থেকে সবার আগে কি আমি বলছিলাম ভি কিউ পি এস, তাই না? আমরা একটু যদি আসি যে ডান পাশ থেকে যে এটা পাবো ভি, তারপর পাবো কিউ, এটা পাবো পি, আর এই যে এটা পাবো এস, হ্যাঁ যতটুকু আমার মনে পড়ে। তো এই ব্যাপারটাই আসলে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, হ্যাঁ এটাই ছিল ভিকিউপিএস। তো আমরা হচ্ছে এই পাশ থেকে আসবো, আসার সময় আমরা হচ্ছে এরকমভাবে আসবো। আমি একটু মনে রাখার জন্য বলতেছি ভিকিউ পিএসডি। তো এই যে ভি মানে হচ্ছে আমাদের 500 থেকে কম যেটা আছে সেটা 590, কিউ এর জন্য হচ্ছে 280, পি এর জন্য হচ্ছে 130, আর হচ্ছে এস এর জন্য হচ্ছে আমার 40। এটা 4040 মনে হচ্ছে, আমি একটু ইয়ে করে দিচ্ছি, রিমুভ করে দিয়ে আমি এটা লিখে দিলাম, এটা হচ্ছে আলটিমেট কত, আলটিমেট হচ্ছে 40। তো আমি হচ্ছে এটা একটু সরাই দিই, এখানে বসাই দিই, এই ভ্যালুটা কত সেটা হচ্ছে আমার 40। তো ভিকিউপিএস এই ব্যাপারটা আমার হচ্ছে যদি আমরা এই সূত্রের মধ্যে বসাই দিই যে ভি এর ভ্যালু কত, এটা 590, এই যে এর সাথে ফ্যাক্টরগুলো গুণ দিব, ভিকিউপিএস এর সাথে আমার ফ্যাক্টরগুলো জাস্ট গুণ দিব, 15% অফ রোড লেন্থ। আচ্ছা, এই যে এখানে আমাদের একটা কথা বলা আছে ডি, যে ডি আমি একটু আগে বলি নাই, ডি মানে হচ্ছে আমার 15% অফ রোড লেন্থ, মানে আমাদের একটু আগে যে রোড লেন্থটা পাইলাম এইটুকু হচ্ছে আমার রোড লেন্থ। হ্যাঁ, তো এইটুকু হচ্ছে আমার রোড লেন্থ। আগের বার যেরকম সূত্র দিয়ে বের করছি এই সূত্র দিয়েও হচ্ছে এই যে এটা হচ্ছে আমার রোড লেন্থ, আর এটা হচ্ছে আমার ডি মানে হচ্ছে 15% অফ রোড লেন্থ।
তো 15% অফ রোড লেন্থ, তো আমি হচ্ছে ডি এর ভ্যালুটা বসাই দিলাম। ডি এর ভ্যালুটা বসাই দিয়ে হচ্ছে আমি এইখান থেকে হচ্ছে আমাদের যে টোটাল লেন্থটা সেটা পাইছি হচ্ছে 748, আর হচ্ছে 748-এর আবার হচ্ছে 15% করলাম, করে আমি দেখলাম যে 861 আসে। আচ্ছা, নন মেটাল রোড কিন্তু আমার আগে থেকে ছিল, কতটুকু ছিল সেটা হচ্ছে 450 কিলোমিটার ছিল। হ্যাঁ, নন মেটাল রোড হচ্ছে আমার আগে থেকে 450 কিলোমিটার ছিল। যেহেতু আগে থেকে 450 কিলোমিটার ছিল, তো আমাকে ওইটা বাদ দিতে হবে। তো হচ্ছে আমি নন মেটাল রোডটা হচ্ছে আমার যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাডিশনাল আনমেটাল রোড ইকুয়াল টু 761 মাইনাস হচ্ছে 450, যে ভ্যালুটা আছে সেটা আর কি আমার অ্যান্সার ভ্যালু। তো এটাই হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। মোদ্দা কথা হচ্ছে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এটা আর কি একটু আজগুবি সূত্র হলেও ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সূত্রটা মাথায় রাখতেই হবে। মানে ব্যাপারটা মাথায় রাখলে আমাদের আসলে আমাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হবে। তো হচ্ছে আমরা যদি এটা মাথায় রাখি, তো তখন আর কি আমাদের ম্যাথটা সলভ করা যাবে আর কি। যাই হোক, আমাদের ভগ্নাংশপদে এই যে এই ম্যাথটার এই সূত্রটাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এইটা, এটাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন এটা যদি মাথায় থাকে, ভগ্নাংশপদে ম্যাথ করা সম্ভব। আর হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার এই ABCD কি মিন করতেছে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এই ABCD, N, T, D, R এই ব্যাপারগুলো কি মিন করতেছে আসলে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে আমরা হয়তো পেয়ে যাবো ভগ্নাংশপদে। তো এই ছিল মোটামুটি আজকের ম্যাথটা সলভটা। এটা খুবই ইজি একটা ম্যাথ, অনেকবার আসছে এমনটা না, বাট আসছে কয়েকবার। তো হচ্ছে এইটা আবার অনেক জায়গায় ইম্পর্টেন্টও। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ অল। Damn.